নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আমার রান্নাঘরে আপনাদের রান্না করে দেখাবো ঝিঙের খোসা বাটা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঝিঙের খোসা। আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন তাহলে রান্নাটা সেরে নেওয়া যাক। গ্যাস আমি ধরিয়ে নিয়েছি। আমি একটা পাত্রে কিছুটা জল নিয়ে নিয়েছি। এবার আমি ঝিঙের খোসাগুলো জলের মধ্যে দিয়ে দেব সিদ্ধ করার জন্য। আমি 3-4 মিনিট ধরে একটু সিদ্ধ করে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম সিদ্ধ করার সময়। সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করে বেটে নেব। একটা মিক্সার বাটি নিয়ে নিয়েছি। ঝিঙের খোসা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বাটির মধ্যে ঝিঙের খোসাগুলোকে দিয়ে দিব। আর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব 10 কোয়া রসুন। এবার আমি এটাকে বেটে নেব। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিলাম 3 চামচের মতন। সব সময় বাটা সরষের তেলেই ভালো লাগে খেতে। তেলটাকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দেব কড়াইতে। আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। শুকনো লঙ্কা মাঝখানা থেকে কেটে টুকরো টুকরো করে দিয়ে দিলাম। বাটা একটু ঝাল ঝাল খেতে খুবই ভালো লাগে। 2-3 সেকেন্ড একটু তেলের মধ্যে নাড়িয়ে নেব ফোড়নটাকে। এবার আমি ঝিঙে খোসা বাটাটাকে তেলের মধ্যে দিয়ে দেব। সামান্য লবণ দিয়ে দিলাম। যেন সিদ্ধ করার জন্য আমি লবণ দিয়েছিলাম, এই জন্য লবণটা আমি সামান্য দিয়ে দিলাম। আর সামান্য হলুদ দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে আমি
করে নেব, যাতে পুড়ে না যায়। ভালো করে অনবরত নাড়িয়ে নেব যাতে লেগে না যায়। ঝিঙের খোসা না ফেলে দিয়ে এইভাবে আপনারা বাড়িতে ঝিঙের খোসা বাটাটা করে নেবেন। গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। আমার একদম জলটাকে টেনে নিয়েছে। এবার আমি আমার খোসা বাটাটা রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি। আজকের পর্যন্ত এই পর্যন্ত। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।